হাই ভাই ভাই নারায়ণগঞ্জ 5 আসন থেকে বাসদ মনোনীত প্রার্থী হিসাবে আমার মনোনয়ন বৈধ হয়েছে। আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। আমরা বলতে চাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য প্রাথমিক শর্ত হিসেবে সমস্ত রকম অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ক্রিয়াকলাপ বন্ধের ব্যবস্থা করা, সে সমস্ত বিষয়ে এখনও আমরা ইতিবাচক কোনো উদ্যোগ দেখি নাই। শুধু তাই নয়, প্রার্থীরা কারি টাকা নিয়ে এই নির্বাচনে নেমেছে। সেখানে আরপিও অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারবে, কিন্তু আমরা দেখছি নির্বাচনের এই নমিনেশন ঘোষণার আগেই, তফসিল ঘোষণার আগেই প্রার্থীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে নেমেছে। এখনও নানানভাবে টাকা খরচ হচ্ছে। ফলে টাকার খেলা বন্ধ না করলে এবং একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা লেভেল প্লেইং ফিল্ড গড়ে তোলার জন্য যে সমস্ত শর্ত আছে, সেই সমস্ত শর্তগুলিও সরকার এখনও পূরণ করতে পারে নাই। আমরা দেখতে পাই একদিকে টাকার খেলা, একদিকে অস্ত্রের মহড়া হওয়ার সম্ভাবনা এবং সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, যেগুলি নির্বাচনের ক্ষেত্রে একটা বড় বাধা, সেগুলি এখনও বলবৎ আছে। আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই, আজকে নির্বাচন কমিশনের প্রার্থীর মনোনয়ন বাছাই চলছে, আগামীকালও বাছাই চলবে। অতি দ্রুত সময়ের মধ্যে 12 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। 22 তারিখ থেকে অতি সত্বর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার কার্যকরী পদক্ষেপ নেবেন। আমরা নির্বাচনকে একটি জনগণের অধিকার আদায়ের একটি মাধ্যম হিসাবে মনে করি। আমরা সংগ্রাম আন্দোলন দীর্ঘদিন যাবৎ করছি, স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। এদেশের ছাত্র, জনতা, শ্রমিক সকলের সম্মিলিত প্রয়াসেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে। ফলে এবারের নির্বাচন কোনোভাবেই প্রভাবের নির্বাচন বা সরকারি কোনো কারচুপির নির্বাচন, এরকম নির্বাচন আমরা দেখতে চাই না। প্রত্যেকটা নাগরিক যাতে মুক্তভাবে ভোট দিতে পারে, সেটার নিশ্চয়তার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। সকলকে ধন্যবাদ। 12টি আবেদন আমরা এখন যাচাই বাছাই করছি। আমাদের প্রথম যেটা আবেদন, সেটা আবুল কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উনি আছেন? জি আছেন। তার বিষয়ে কি সরকারি দপ্তরগুলোর কোনো বক্তব্য আছে? নাই। অন্য কোনো প্রার্থীর কোনো বক্তব্য আছে তার বিষয়ে? আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে উনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি ঘোষিত নয়। ওনার নথি ঠিক আছে এবং তিনি আরপিও 12 এবং 13 ধারার মধ্যে যথাযথভাবে মনোনয়ন। তার বিষয়ে সরকারি দপ্তরগুলোর কোনো বক্তব্য আছে? নাই। বিপ্লব। অন্য কোনো প্রার্থীর কোনো লিখিত অভিযোগ আছে? বাংলাদেশের সমর্থনশীল বাসদের মনোনীত। তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি ঘোষিত নন এবং অন্য কোনো দপ্তরে তার বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নাই এবং তিনি আরপিও 12 এবং 13 অনুযায়ী যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন, আমরা তার আবেদনপত্র গ্রহণ করছি। আমরা তার আবেদনপত্র গ্রহণ করছি। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান আছেন? বলেন এই মতো বলেন। আমরা জাতীয় সংসদ নির্বাচনে চাইলে আজকে যাচাই বাছাই ছিল। আমি যাচাই বাছাই মধ্যে দিয়া সেখানে আমি প্রার্থী হিসাবে লিখেছি। আমার বক্তব্য হচ্ছে জনগণের কাছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের পক্ষে যাতে কাজ করতে পারি, সেই জন্য জনগণের কাছে আমি নির্বাচনের ভোট এবং তাদের সহযোগিতা চাই।